আপনি নিশ্চয়ই কর্কট রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন দেবগুরু বৃহস্পতির যে রাশি পরিবর্তন হতে চলেছে তার ফলে আপনাদের জীবনে কি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে এই ভিডিওতে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনে আগামী একটা বছর, আগামী একটা বছর আপনাদের জীবনে কোন কোন জায়গাগুলো ভালো রয়েছে, কোন জায়গাগুলো থেকে ছোট হলেও সমস্যা আসবে, সবটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। দেবগুরু বৃহস্পতি 15ই মে 2025 তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফলে কর্কট রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে আগাম ইঙ্গিত বা পূর্বাভাস দিতে চলেছি। তবে ভিডিও শুরু করার আগে একটি কথা বলে দিই, আমি যে রাশিফলটি করতে চলেছি সেটি সার্বিক রাশিফল। আপনার ব্যক্তিগত বার্থ চার্ট যখন বিশ্লেষণ করবেন তখন এক্স্যাক্ট সমস্ত কিছুই জানতে পারবেন, তখন জানতে পারবেন যে আপনাদের দেবগুরু বৃহস্পতি কোনভাবে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে, এবং দেবগুরু বৃহস্পতি এই যে 15ই মে 2025 কোন ঘরে বসছে আপনাদের রাশির সাপেক্ষে সেটা আমি বলবো, এবং কোন কোন ঘরে দৃষ্টি পড়ছে, যে ঘরে বসবে এবং যে যে ঘরে দৃষ্টি পড়বে সেই সমস্ত ঘর কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে, আর তার ফল কিন্তু কিছুটা হলেও পজিটিভ কিছুটা হলেও নেগেটিভ পাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি আপনাদের 11th হাউস থেকে 12th হাউসে প্রবেশ করতে চলেছে। এই 12th হাউস থেকে আমরা কি দেখি? 12th হাউস থেকে আমরা দেখি হসপিটাল, 12th হাউস থেকে দেখি আমরা খরচার জায়গা, 12th হাউস থেকে দেখি বিদেশ যাত্রা, এই সমস্ত কিছু কিন্তু 12th হাউস থেকে দেখা হয়। তো পার্টিকুলারলি একটা কথা আমি বলতে পারি, যারা বিদেশে যাব ভাবছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা অলরেডি বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রমোশন বা পদোন্নতির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আগামী একটা বছর। এটা তো গেল পজিটিভ সাইড। আর একটা পজিটিভ জিনিস বুঝাই, আর তার সাথে নেগেটিভও বুঝাবো, সবটাই তো পজিটিভ হবে না, নেগেটিভও রয়েছে। তো সেটা হচ্ছে যারা কোনো মেডিসিন ওরিয়েন্টেড লাইনে রয়েছেন, ধরুন আপনার কোনো প্যাথোলজিক্যাল ল্যাব রয়েছে, মেডিসিন শপ রয়েছে, তাদের ক্ষেত্রে ভালো। যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু আম জনতাদের ক্ষেত্রে কিন্তু হেলথ ওরিয়েন্টেড সমস্যা আসবে, কারণ 12th হাউস থেকে হসপিটাল যে জায়গাটা বোঝায়, এবং 12th হাউস মানেই হচ্ছে খরচার জায়গা, মানে আপনাদের আয়ের থেকে ব্যয় কিন্তু বৃদ্ধি হবে, ডেফিনেটলি বৃদ্ধি হবে, এবং কিছু অংশে লোন হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু কেয়ারফুল থাকতে হবে আপনাদেরকে। খরচার জায়গাটা যথেষ্টই বৃদ্ধি পাবে। যতদিন 11th হাউসে আছে ততদিন পর্যন্ত সেরকম সমস্যা না হলেও যখনই 12th হাউসে 15ই মে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি, টানা একটা বছর আপনাদেরকে এই সমস্ত জায়গা থেকে একটু সতর্ক থাকতে হবে। এবার আসি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কোন কোন ঘরে পড়ছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি 4th হাউসে পড়ছে, 6th হাউসে পড়ছে এবং 8th হাউসে পড়ছে, এই তিনটা ঘরে পড়ছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে 4th হাউসে। 4th হাউস মানে ঘরকে আপনারা রেনোভেট করতে পারেন, ধরুন টাইলস লাগালেন, ওয়ালপুটি করলেন, বা বাড়ি চেঞ্জ করলেন, ভাড়া বাড়িতে থাকছেন, অন্য একটা বাড়িতে গেলেন, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু হতে চলেছে। যে কোনো ধরনের চেঞ্জিং আসতে চলেছে 15ই মে থেকে, এবং মায়ের স্বাস্থ্যের জায়গাটা ভালো হতে চলেছে, মায়ের সাথে সম্পর্কের জায়গাটা যথেষ্ট বেটার হতে চলেছে, এবং আপনাদের দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে 6th হাউসে। 6th হাউস মানে রোগ, ঋণ, শত্রুতা। কোনো না কোনো কারণে আপনাদের ফ্যাট গেইন হতে পারে, চর্বি যেটা বলে সেটা বাড়তে পারে, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু কন্ট্রোল হতে হবে, ডাইজেস্টিক সমস্যা আসার সম্ভাবনা রয়েছে,
এবং ঋণের জায়গাটা রয়েছে। আমি এর আগেও বললাম, কোনো না কোনো ক্ষেত্রে আপনারা ঋণ নিতে চলেছেন, সেটা ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, কোনো না কোনো ঋণ কিন্তু আপনারা নেবেনই নেবেন আগামী একটা বছরের মধ্যে। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন। এবং আরেকটি কথা বলে দিই আপনাদেরকে, দেবগুরু বৃহস্পতি 6th হাউসে দৃষ্টি মানে আপনাদের শত্রুতা, ইয়েস, গুপ্ত শত্রুতা বলুন, সামনাসামনি শত্রুতা বলুন, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে। তাই আমি বলবো, নিজের মনের কথা, পেটের কথা মনের ভিতরে রাখুন, পেটের ভিতরে রাখুন, বাস্ট করবেন না, তাতে কিন্তু আপনাদেরই মঙ্গল। এছাড়াও 8th হাউসে দৃষ্টি পড়ছে। আপনাদের দেখবেন এই সময়, এই আগামী একটা বছর, ছোট ছোট বিষয়ে টেনশন, অ্যাংজাইটি, রাত্রে ঘুম না হওয়া, এই জায়গাগুলো কিন্তু হবে। তবে আপনারা যারা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবো ভাবছেন, কোনো প্রপার্টিতে ডিল করবো ভাবছেন, কোনো জায়গায় জমি কিনবো ভাবছেন, তারা কিন্তু করতে পারেন। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দেন, তাদের ক্ষেত্রে আবার যথেষ্টই শুভ, ইয়েস। এছাড়াও যারা ডক্টর রয়েছেন, তাদের ক্ষেত্রে বেটার অপরচুনিটি কিন্তু আসতে চলেছে। এই জায়গাগুলো কিন্তু ভালো রয়েছে। এছাড়াও আপনারা কোনো ধর্মীয় যাত্রায় যেতে চলেছেন, কাজের সূত্রে হোক, সেখানেও কিন্তু বিদেশ যাত্রা, লং ট্রাভেলস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী একটা বছর। তো এই জায়গাগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতক ও জাতিকার জীবনে কিন্তু ঘটতে চলেছে। তো এই যে রাশিফলটি আমি এখন পর্যন্ত বললাম, এটি সার্বিক, এটা মানে প্রত্যেক কর্কট রাশির জাতক ও জাতিকার জন্যই। আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান এবং আপনার ভবিষ্যৎ জীবন সম্পর্কে সমস্ত কিছু জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।